একটা সময় ছিল যখন আগস্ট মানেই ছিল শোকের মাস, ইতিহাসের গভীর ক্ষতচিহ্নের স্মরণ। কিন্তু 2024 সালে আগস্টের প্রথম দিনটা আরও এক নতুন বাস্তবতা বয়ে এনেছিল। নতুন এক শোক, নতুন এক প্রতিবাদের অধ্যায়। সকাল থেকেই ঢাকায় গুঞ্জন চলছিল ডিবি হেফাজতে থাকা 6 ছাত্র নেতাকে মুক্তি দেওয়া হতে পারে। বেলা বাড়তেই সেই গুঞ্জন সত্যি হয়। কালো গাড়িতে করে বেরিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। মানুষের চোখে ছিল বিস্ময়, স্বস্তি আর সংশয়ের মিশেল। রাতেই সার্জিস আলম ফেসবুকে লেখেন, 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু পুরো তরুণ প্রজন্মকে নয়। তবে শুধু ছাত্রদের ঘিরেই ছিল না দিনটা। ডিবি কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন শিক্ষক, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবীরা। তাদের দাবিও ছিল এক, সব শিক্ষার্থীর মুক্তি এবং নিরপেক্ষ তদন্ত। তারা প্রতিবাদ করেন স্লোগান নয়, তথ্য, যুক্তি আর বিবেক দিয়ে। এই দিনেই সরকার বড় এক সিদ্ধান্ত জানায়। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায়। অনেকের কাছে এটা ছিল বিলম্বিত সিদ্ধান্ত, কারো কাছে রাজনৈতিক বার্তা। রাজধানীর বাইরেও দিনটা ছিল উত্তাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকের পর শিক্ষকরা এগিয়ে আসেন। নোয়াখালীতে ভারী বৃষ্টিও থামাতে পারেনি কর্মসূচি। লক্ষ্মীপুরে গলায় ও হাতে শিকল বেঁধে দাঁড়ায় শিক্ষার্থীরা, নীরব অথচ গভীর প্রতিবাদের প্রতীক হয়ে। সিলেট, হবিগঞ্জ, কুড়িগ্রাম, ময়মনসিংহ প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ে ছাত্রদের অবস্থান, মিছিল, বিক্ষোভ। কোনো জায়গায় বাধা আসে, কোথাও শিক্ষকেরা রক্ষা করে তাদের শিক্ষার্থীদের। রাজশাহীতে শিক্ষক সাংবাদিক লাঞ্ছনার মধ্যেও থেমে থাকেনি মৌন মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন নীলদল সংবাদ সম্মেলন করে আন্দোলন থেকে বিরত থাকার পরামর্শ দেয়। কিন্তু জাহাঙ্গীরনগরের শিক্ষক শিক্ষার্থীরা মিলে প্রতিবাদে অংশ নেন। সেই প্রতিবাদ আর যুক্তির সম্মেলন যেন হয়ে ওঠে এক প্রতীক। দিনের শেষে আসে নতুন কর্মসূচি ঘোষণা। পরদিন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। এই মিছিল আর শোক নয়, এটা ছিল এক ধরনের দায়বদ্ধতা, যেখানে ধর্ম, বর্ণ চিন্তার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল মানুষ হয়ে ওঠার দাবি। 1 বছর পর ফিরে তাকালে বোঝা যায় 2024 সালের 1 আগস্ট ছিল এমন একদিন যেদিন সাহসীরা বলেছিল, চুপ করে আর থাকবো না। সেদিন যারা ক্যাম্পাসে দাঁড়িয়েছিল তারা ভবিষ্যৎ সমাজের চালিকা শক্তি। তাদের কণ্ঠ রোধ করে ভবিষ্যৎকে থামানো যায় না। রাষ্ট্র হয়তো কঠিন, কিন্তু ইতিহাস আরও কঠিন, সে কাউকে ক্ষমা করে না। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।